দরবারে 12 বার তওবা করার কারণে, সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহর দরবারে বলার কারণে আল্লাহর এত ক্ষমতা, আল্লাহ মাফ করলে দুনিয়ার কারো কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন হয় না। নবী গো, আপনার দরবারে যুবকরাই না জানায়া দেন, যুবকরে আল্লাহ পাক তোর তাওবা ইস্তিগফারের কারণে জিন্দেগীর সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। দুনিয়াতে এমন কোনো নিয়ামত নাই যে আল্লাহ পাক এই বান্দাকে দেয় নাই। এই সমস্ত কিছু সব আল্লাহ তাআলা বানিয়েছেন। কে দিয়েছেন? কাকে দিয়েছেন? কাকে বানিয়েছেন? কে? আল্লাহ হচ্ছেন খালিক, আল্লাহ হচ্ছেন বারি, আল্লাহ হচ্ছেন মুসাব্বির। এটা ওনার সিফতি নাম, ওনার গুণবাচক নাম, কিন্তু ওনার জাতি নাম একটা আল্লাহ, বাকিগুলো সিফাতি নাম। সিফাতি নামের মাঝে একটা আছে খালিক। তিনি পৃথিবীর প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা মখলুক সব তিনি বান্দার কল্যাণের জন্যই বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি কি মনে করেন আল্লাহ পাক এই দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন এগুলো একেবারে অনর্থক বানিয়ে রাখছেন? গরু বানিয়েছেন বান্দার উপকারের জন্যই বানিয়েছেন, ছাগল বানিয়েছেন বান্দার উপকারের জন্যই তো বানিয়েছেন, সমুদ্রে মাছ দিয়েছেন বান্দার উপকারের জন্যই আল্লাহ পাক দিয়েছেন, আসমান সৃষ্টি করেছেন বান্দার যখন বৃষ্টি প্রয়োজন হবে তখন বৃষ্টি দিবে, যখন সূর্যের আলোর প্রয়োজন হবে তখন সূর্য দিবে, যখন চন্দ্রের আলোর প্রয়োজন হবে তখন চন্দ্র দিবে, যখন তারার প্রয়োজন হবে তখন তারা দিবে। এমন কোনো নিয়ামত নাই আল্লাহ পাক বান্দার কল্যাণের জন্য বানায় নাই। সমস্ত কিছু আল্লাহ পাক বানিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বান্দার জন্য। আর আমরাই তো সেই বান্দাদের অন্তর্ভুক্ত। মানে কার জন্য? আল্লাহর জন্য বানাইছেন। একটু একটু মনোযোগ দিবেন, হ্যাঁ? একটু আমি যা বলি তা একদম ভালো করে শুনে বুঝে এরপরে বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? একটু আমরা সবাই অ্যাক্টিভ হই। শুরুতে একটু আল্লাহকে রাজি করার লক্ষ্যে একটু তাসবিহ জপি। পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় একবার করে পড়ি আল্লাহু আকবার। পেছনের লোকেরা একটু বসবে, অনেকে আসলে একটু চাপায়া চাপায়া আসলে, যদি চাপায়া আসার পরে পেছনে জায়গা থাকে, খালি থাকে, কোনো অসুবিধা নেই। একটু একটু গ্যাপগুলো পূরণ করলে ভালো হবে। লাইগা লাইগা বসি বরকত হবে, লাইগা লাইগা বসি রহমত হবে। এখানে শয়তান আমাদের মাঝে আইসা স্থান করে এক দুইজনকে গুতা দিয়ে উঠাইতে পারবে না। আসেন, লাইগা লাইগা বসেন, লাইগা লাইগা বসে একজন আর একজনকে জায়গা করে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলেই পড়ি আমিন। সম্মানিত হাজির, আল্লাহ পাক এই দুনিয়াতে যা কিছু আছে সব হলো আল্লাহর জন্য। এটা আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যে আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব আমার জন্য। কার জন্য? এই যে আসমানের নিচে জমিনের উপরে যা, এই সমস্ত কিছু প্রশংসা করে কার? আল্লাহ। গুণগান গায় কার? সব কিছুই আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহর গুণগান গায়। আল্লাহ এদেরকে বানিয়েছেন রবের গুণকীর্তন করার জন্য। তবে এর মাঝে স্পেশাল একটা জাতি বানিয়েছেন, আমরা মানুষ। আল্লাহ পাক আদম নবীর মাধ্যমে পুরো দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন এই মানুষগুলোকে। এই মানুষগুলো স্পেশাল রবের সৃষ্টি। আল্লাহ বলছেন পৃথিবীর কত মাখলুক আছে আমি আল্লাহ বানিয়েছি, তবে এত সুন্দর করে আমি আল্লাহ তোমাদের মতো করে বানাই নাই। তোমাদের মতো করে কারো দিলের ভিতরে আমি আল্লাহ একটা আকল ঢুকিয়ে দেই নাই, ব্রেনে বিবেক ঢুকিয়ে দেই নাই, বুদ্ধি বিবেচনা করার কোনো ক্ষমতা আমি আল্লাহ দুনিয়ার কোনো মাখলুককে দেই নাই। তবে বান্দা হে, আমি তোমাকে দিয়েছি, তুমি বিবেচনা করতে পারো, তোমাকে আকল দিয়েছি, তুমি আকল দিয়ে ভেবে চিনতে প্রত্যেকটা কাজ করতে পারো। এটা আল্লাহ পাক শুধুমাত্র মানুষকে দিয়েছেন। এই স্পেশাল মানুষগুলো যদি আল্লাহর হয়ে যায় তো পৃথিবীর প্রত্যেকটা মাখলুক এই স্পেশাল বান্দার জন্যই হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? মনে রাখবেন, কোন বান্দা যদি আল্লাহর হয়ে যায় পৃথিবীর সব কিছু বান্দার জন্য হয়ে যায়। মান লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহকে যে ব্যক্তি মাওলা বানালো পৃথিবীর সব কিছু তার হয়ে গেল। সে বুলেটকে ভয় পায় না,
সে গুলিকে ভয় পায় না, ও জিন্দানখানাকে ভয় পায় না, পৃথিবীর কোনো কিছুকেই ও ভয় পায় না। ও একজনকেই ভয় করে, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক আসমানের নিচে জমিনের উপরে যা সবকিছু সৃষ্টি করতে আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবকুম বিহিল্লাহ فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير আল্লাহ বলেন, হে মানুষ, আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব আমি মাওলার জন্য। লিল্লাহ, এভরিথিং ফর আল্লাহ, সমস্ত কিছু আমার মাওলার জন্য এরা হয়ে যাবে। আমি রবের বানানো সব মাখলুকাত আমি রবের গুণকীর্তন করে। সমুদ্রের একটা নীল তিমি, এটাও কিন্তু এই সমুদ্রে ঘুরে ঘুরে আমার মাওলার জিকির আজকার করে। তোমাদের যমুনা নদীর মাছ আমার মাওলার গুণকীর্তন করে, গুণগান গায়। দুনিয়াতে जो চোখে যা আমি দেখি আর না দেখি সব আমার মাওলার জন্য হয়ে যায়। কিন্তু কপাল পোড়া মানুষ, এদেরকে আল্লাহ আকল দিয়ে দিলেন, বিবেক দিয়ে দিলেন, বুঝার মতো ক্ষমতা আল্লাহ দিয়ে দিলেন। এরপরেও এরা বুঝে না, এরপরেও রবের স্মরণে নিজের সময়টারে কাটাইতে পারে না, এরপরেও ইবাদতে নিজের মগ্ন বানাইতে পারে না, এরপরেও রবের প্রত্যেকটা আইন মেনে বান্দা অগ্রগামী হতে পারে না। এরপরেও হুজুরেরা বারবার বলার পরেও পাঁচ বেলার নামাজে মসজিদে বান্দা যায় না। দুনিয়ার বড় বড় স্কলার যদি ওই বান্দাকে বলে, তোমাকে আবদার জানাইলাম তুমি ফজর পড়া লাগবে, জোহর পড়া লাগবে, আসর পড়া লাগবে, এরপরে হুজুরের বয়ান শুনলে 2 দিন পড়বে, বাকি দিন আর পড়বে না। বাংলাদেশের এমন কোনো স্কলার নাই যে স্কলারের বয়ান বান্দা শুনে নাই, কিন্তু এরপরেও আমার আল্লাহর জন্য নিজের জীবনটারে সঁপে দিতে পারে নাই। আল্লাহ পাক বলেন, এই বান্দা, দুনিয়াতে সব কিছু আমি মাওলার জন্য হয়ে গেল, তুইও আমার জন্য হয়ে যাবি। সব লিল্লাহ, আমার আল্লাহর জন্য হবে, মানে রবের ইবাদত করবে, রবের গুণগান গাইবে। তবে গাইতে যাইয়া তুমি পুরো 24 ঘন্টা রবের গুণগান গাওয়ার দরকার নাই। আল্লাহ কয়, তুই 5 বেলার নামাজে মাত্র 2 ঘন্টা সময় আমি মাওলারে দাও। ফজরের নামাজে তুমি একটু যাইয়া ওখানে 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট সময় দাও। আমি আল্লাহর জন্য না বান্দা, তুই জান্নাত পাওয়ার জন্য ফজরে যাও। আল্লাহ পাক বান্দারে বলে, হে বান্দা, তুই আমাকে 24 ঘন্টার মাঝে 2 ঘন্টা দাও। ওই 2 ঘন্টা আমি রবের জন্য না, বরং তোর জন্য আমি আল্লাহ তোর কাছ থেকে নেওয়ার জন্য আবদার জানাই। বারবার বারবার মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেই, এই মানুষ, তুমি নামাজের দিকে আসলে জান্নাত পাবা। কারণ নামাজ যে পড়বে ওই বান্দা কল্যাণকামী হবে, আর যারা কল্যাণকামী এরাই সফল হবে। আর যারা সফল এরা দুনিয়া বিলাইনে না পাইলেও হাসরের ময়দানে আল্লাহ এদেরকে মায়া করে জান্নাতে দিয়ে দিবে। ও নাটোর এলাকার যুবক, ও সিংড়ার যুবকেরা, তুমি যদি মনে করো তুমি আল্লাহর জন্য হবা না, যা মন চায় তাই করতে পারো, কিন্তু আল্লাহর জন্য যারা হয়ে যায় আল্লাহ এদের মাফ করে হেদায়েতের দৌলতটা আল্লাহ দিয়া দেয়।
আল্লাহ যাদের জন্য হয়ে যাবে ও বিপদে পড়বে না, মুসিবতে পড়বে না। আল্লাহ তারে এত পরিমাণে দামি বানায়া দিবে। আল্লাহ কয় সব আমি মাওলার জন্য, তুমি আশরাফুল মাখলুকাত, আমি মাওলার জন্য হয়ে যাবা। মনে রাখবা, আল্লাহ যদি কোনো বান্দারে ক্ষমা করে জান্নাতে দিয়া দেয়, ওই বান্দা তো পেয়ে গেল, কোনো অসুবিধা নাই। কাউরে যদি কয় জান্নাত দিব না, ও জাহান্নামে যাবে, কেউ তারে জান্নাতের পথে নিতে পারবে না। আমি বক্তা সাহেব যদি বয়ান করি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, সব এলাকায় ঘুইরা ঘুইরা বয়ান। এই বয়ান করার পরে প্রত্যেকটা মানুষ নামাজি হয়ে যাবে এমন না, প্রত্যেকটা মানুষ রোজাদার হয়ে যাবে এমন না, প্রত্যেকটা মানুষ নেক আমলের লাইনে অগ্রগামী হবে এমনটাও হবে না। বরং একজন নামাজি হবে, 2 জন হবে না, 3 জন নামাজি হবে, 5 জন হবে না, 10 জন নামাজি হবে, 20 জন হবে না। আল্লাহ যদি সব মানুষের কথার দ্বারা তোমাকে হিদায়াত নামক দৌলত দিয়ে দিত, তাহলে তো মদিনাওয়ালা নবীর কথা মেনে নিজের চাচা আবু তালেব পর্যন্ত ঈমানওয়ালা হয়ে যাইত। যেই চাচা আবু তালেবের কাছে মদিনাওয়ালা নবী পুরা জীবনটা লাগায়া চাচারে বলল, চাচারে একটু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে দামি হয়ে যাবেন, আল্লাহ পাক আপনারে মায়া করে জান্নাত দিয়া দিবে। শুধু ঈমান এনে কালিমা পড়লে মুসলমান হয়ে গেলে হাসরের ময়দানে আমি আপনাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। এটা নবী তার চাচারে বলে, নবীর কাছের না দূরের। হ্যাঁ, চাচা ভাতিজা, ভাতিজা চাচারে কি কয়, আপনার আমি জান্নাতে নিয়ে যাবো যদি কালিমা পড়ে। এরপরেও চাচা কালিমা পড়ে না। বারবার বারবার মদিনাওয়ালা নবী বারবার আবদার জানায়, চাচারে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, হাসরের ময়দানে আমি ভাতিজা হইয়া তোমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবো। জীবনের শেষ মুহূর্তে যখন বিছানায় শুয়ে পড়লেন, মানে মারা যাবে একটা ভাব, ওই হালাতে চাচার দরবারে যায় বারবার বারবার আবদার জানায়, ও চাচা, এই মক্কাতে আমার মা ছিল না, আমার বাবা ছিল না, এই দুনিয়াতে আসার পরে আমি বাবার চেহারা কেমন আমি নবী জানি না, আমি তোমার ভাতিজা বাবার আদর আমি পাই নাই, আমার মায়ের আদরটা আমি 5 বছর হয়ে যাওয়ার পরে 6 বছরের পরে আমি পাই নাই, আমার দাদার আদর আমি 8 বছরের পরে আমি পাই নাই। এই মক্কাতে সবাই কেউ আমার দেখতে পারে না, সব মানুষের ভিড়ে আপনি আমার এত পরিমাণ মহব্বত করলেন, এত পরিমাণে ভালোবাসলেন। চাচা আবু তালেবের একটা গুণ ছিল, ওই গুণটা নবীর এত পরিমাণ ভালোবাসতো, যখন নবীর উপরে আল্লাহ পাক নবুয়তের মাথায় তাজ পড়ায়া দিল, নবী যখন দেখে দাওয়াত দিয়া দেয়, এই মক্কার লোকেরা তোমরা কালিমা পড়ে আমার আল্লাহর পথে আগায় যাও, জান্নাত পাওয়ার জন্য একত্ববাদের বাণীগুলো তোমরা পড়ে নাও, মূর্তি পূজা করবা না, তোমাদের মূর্তি তোমাদেরকে দিতে পারে না। নবী যখন এই কথাগুলো বলতে লাগলো, অটোমেটিক অনেকের মাথা তো গরম হয়ে গেল। আবু জাহালের এত বড় রাজত্ব, এত বড় নেতৃত্ব, কিন্তু আবু জাহাল তো মনে মনে চিন্তা ভাবনা করে, এতদিন পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের নেতৃত্ব নিয়ে টানাটানি করে নাই, কিন্তু এখন তো ওর ধর্মের প্রচারক হইয়া ধর্মের প্রচার করতে লাগলো। আমরা তো মিথ্যাবাদী, আমরা তো আমানাতের খেয়ানত করি, আমরা তো ওয়াদা করে ওয়াদার খেলাফ করি, মনে মনেই চিন্তা করে। আর চিন্তা করেন মুহাম্মদের দলে সব মানুষেরা তার মায়ার নজরের দিকে তাকায় অটোমেটিক চলে যাবে, তার ব্যবহারে এত পরিমাণ সন্তুষ্ট হয়ে নবীর দরবারে চলে যাবে। আবু জাহাল যাইয়া চাচা আবু তালেবের কাছে অবজেকশন দিয়া দিল, এই ভাতিজার চাচা মানে মুহাম্মদের চাচা, তোমার কাছে আমি বলি, তুমি যার কাছে যাও আর তাকে গিয়া তুমি জানায়া দাও, সে যদি এই কালিমার দাওয়াত বন্ধ না করে তাহলে আমরা তারে বেত্রাঘাত করার জন্য চেষ্টা করব, এই দুনিয়াতে আমরা পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিব। কিন্তু চাচা আবু তালেব বলে, ও আবু জাহাল, না না, ও উতবা সাহেবা, না না,
আমি কালিমা পড়ে মুসলমান হই নাই, তবে এতটুকু বলতে পারি আমি আমার বাতিজারে এত পরিমাণ দিল থেকে আমি মহাব্বত করি। যদিও ইমান নানি নাই, এরপরেও তার বাবা নাই, এরপরেও মায়ের আদর দুনিয়াতে আসার পরেও পাইল না। একটা এতিম ছেলে রে তোরা মারবি, আমি তাকায়া তাকায়া দেখব, এটা কশিন কালেও হতে পারে না রে আবু জাহাল। হে আবু জাহাল, উতবা সাহেবা, মুগিরা, শুনে নাও, তোমরা আমার ভাতিজারে একটা টুকা দিবা, একটা বেত্রাঘাত করবা, আমি চাচা হইয়া কশিন কালেও এটা মেনে নিতে পারি না। চাচার এই গুণের কারণে আল্লাহ পাক জানায়া দিলেন, নবী হে, দুনিয়ার সব মানুষের মধ্য থেকে প্রায় লোকেরাই যারা জাহান্নামে যাবে, এদের মাঝে একজন জাহান্নামী হলো আপনার চাচা। তবে আপনার ওই চাচাটা জাহান্নামে যাবে, তার শাস্তিটা একটু হালকা হবে, তারে আগুনের জুতা পরাইয়া দেওয়া হবে, আর কোনো শাস্তি তারে দেওয়া হবে না। ও আল্লাহর বান্দারা, ওই চাচার কাছে নবী বারবার বারবার গিয়া বলে, চাচা রে, একটু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলি আমি আপনারে নিয়ে সুপারিশ জান্নাতে নিয়ে যেতে পারবো। যখন এটা বলে, সঙ্গে সঙ্গে আবু তালেব জানায়া দেয়, বাতিজারে না না, পুরা জিন্দেগি লাগাইয়া শুধু মানুষের কালিমার বিরোধিতা করলাম, শুধু মূর্তি পূজার প্রমোট করলাম, সব মানুষের ইসলাম থেকে দূরে রাখার জন্য চেষ্টা করলাম, কিন্তু ভাতিজারে জীবনের শেষ মুহূর্তে এসে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, দুনিয়ার সব লোকেরা আমারে নিমুখারাম বলবে, সবাই আমারে জানায়া দিবে এই লোকটা এত নিমুখারাম, এতদিন পর্যন্ত মূর্তি পূজা করে মৃত্যুর আগে কালিমা পড়লো, সবাই আমারে নিমুখারাম বলবে। না ও ভাতিজা, আমি কালিমা পড়ে জীবনের শেষ মুহূর্তে ঈমান আনতে পারি না। নবী চোখের পানি ফালাইয়া চাচার জন্য যখন কান্না করে, নবীর কান্না তো আমার আল্লাহ সহ্য করতে পারে না, পারে না, পারে না। আল্লাহ পাক ডেকে বলে, ও জিবরাইল, যাও যাও, আমার মদিনাওয়ালা নবীকে বলো, ওই নবীরে গিয়া তুমি জানায়া দাও, যেই নবীকে আমি না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, দুনিয়াতে এমন কিছু নাই যেই নবীরে না বানাইলে আমি বানাইতাম, কিচ্ছু বানাতাম না, সব আমার নবীর উসিলায় বানাইলাম। ওই নবী কান্না করবে, আমি কশিন কেন মেনে নিতে পারি না। যাও ও জিবরাইল, নবীরে জানায়া দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জানায়া দাও, নবী যারে মোহাব্বত করে তারে হেদায়েত দিতে পারবে না, কারণ হিদায়াত কেউ দিতে পারে না। হিদায়াতের চাবিকাঠি একজনের হাতে, চিল্লা বলো তার নাম। কার হাতে? আরো জোরে বলেন। আলেমের হাতে, কোন পীরের হাতে, কোন বুজুর্গের হাতে, কোন নবীর হাতে? আল্লাহ এই পাওয়ার, এই ক্ষমতা, এই সমস্ত কিছু আল্লাহ পাক নিজের কাছেই রেখেছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ পাক এমন রব, ইয়াহদি মান ইয়াশা, যে কোনো যখন ইচ্ছা যে কোনো ব্যক্তির আল্লাহ চাইলেই হিদায়াত নামক দৌলত দিতে পারে। যারে দিবে না, ওরে হাজার না, যদি 1000 লোকের পানি পড়াই না খাওয়ায়, যদি 1000 লোকের দাওয়াত করে না খাওয়ায়, এরপরেও হুজুর যদি এর পায়ের দ্বারা মালিশ করে মলম লাগায়, হিদায়াত যদি কপালে না থাকে, ও একদিন পড়বে, বাকি দিন আর পড়বে না। এজন্য হিদায়াত কার হাতে? আরো জোরে বলেন না। রহমাতুল্লিল আলামিনের জানায়া দেওয়া হলো, হিদায়াত আমার মাওলার হাত। নবী কান্না করবেন না, যদি হিদায়াত আপনার হাতে থাকতো, আপনি চাচারে পরিপূর্ণভাবে দাওয়াত দিয়ে জান্নাতের পথের প্রতীক বানায়া দিতেন। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, হিদায়াত নামক দৌলতটা আমি আল্লাহ চাইলে দিতে পারি, যে কোনো বান্দারে দিয়ে দেই। যারে দিব না, ওর একভাবেই দিব না। যারে দিয়ে দিব, ও শত গুনাহ করার পরে আমি মাওলা দিয়ে দিব। তবে সাবধান,
আমি রবের সাথে তুমি শিরিক করবা না, শিরকের গুনাহকে আমি মাওলা ক্ষমা করতে পারি না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আল্লাহর সাথে যেই বান্দা শরীক লাগাইলো, পরিপূর্ণভাবে যেই বান্দা আল্লাহকে না মেনে, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা না দিয়া দুনিয়ার গায়রুল্লাহর মাজারে গিয়া সিজদা দিয়ে দিল, আল্লাহর কাছে না চাইয়া দুনিয়ার সাধারণ মানুষের দরবারে চাইলো, মানুষের দরবারে সায়াল হয়ে গেল, আল্লাহ পাক বলেন এই সমস্ত মুশরিকদেরকে আমি আল্লাহ ক্ষমা করতে পারি না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই গুনাহ ছাড়া সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। আল্লাহ নিজেই তো জানায়া দিলেন ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যার ইচ্ছা তারে ক্ষমা করব, যার ইচ্ছা হবে না আমি আল্লাহ ক্ষমা করব না। তবে শর্ত হলো তুমি শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হবা না। এর চাইতে বড় বড় গুনাহ যদি তুমি করো আমার মাওলা ক্ষমা করে তোমারে জান্নাত দিতে পারে, কিন্তু শিরকের গুনার ক্ষমা আমার মাওলা করবে না, করতেও পারে না রে বাবা। কারণ কি জানোনি? একটা উদাহরণ দিলে বুঝবা। এক কোম্পানির এমডি, ওই পুরো কোম্পানিতে তার পাওয়ারের কোনো অভাব নাই, কোম্পানির মালিক উনি, এত পরিমাণে ক্ষমতা, এত পরিমাণে পাওয়ার। ওই কোম্পানিতে যেই লোকগুলো মাসে মাসে বেতন দিয়ে দিল, সঙ্গে সঙ্গে ওই লোকগুলো মাসে মাসে বেতন পায়, ইয়ারলি বোনাস পায়, 2 ঈদে বোনাস পায়। এবার এমডি সাহেব সবারে বেতন দেয়, টাকা দেয়, সব কিছু দিয়ে দেয়। এই লোকেরা যদি ওই ম্যানেজিং ডিরেক্টরের কোম্পানিতে কাজ না করে, যদি অন্য লাইনে গিয়া ওই এমডি যদি বিরোধিতা করে, ওই এমডি কে না মেনে অন্যকে যদি মানে, তারে যদি প্রায়োরিটি না দিয়া অন্য কোনো ব্যক্তিরে যদি প্রায়োরিটি দিয়া দেয়, ম্যানেজিং ডিরেক্টর কি বলবে? তোরে আমি মাসে মাসে টাকা দিলাম, বেতন দিয়ে দিলাম, তোরে 2 ঈদে বোনাস দিলাম, যত কিছু লাগবে আমি তোরে দিয়া দিলাম, তুই আমার হয়ে যাবি, আমার না হইয়া বরং আরেকজনের জন্য তুই কথা বলো, আরেকজনের জন্য তুমি কাজ করো। এটা করার পরে ম্যানেজিং ডিরেক্টরের মাথা গরম থাকবে না ঠান্ডা হবে? হ্যাঁ, ঠান্ডা হবে না, বরং এত পরিমাণে গরম। কিরে, আমার কোম্পানিতে খাও, এখানে চলো, তুই মাসে টাকা নাও, ইয়ারলি তুমি বোনাস দিলাম, তুই আমার গুনগান না গায়া আরেকজনের গুনগান গাও। এমডির মাথা যদি গরম হয়, সাধারণ দুনিয়াতে 1 মাসের বেতন দিয়া, 1 বছরের বেতন দিয়া, ঈদের বোনাস দিয়া যদি ম্যানেজিং ডিরেক্টরের মাথা গরম হয়, আল্লাহ কি তোমারে আমারে শুধু 1 মাস খাওয়ায়, 2 মাস খাওয়ায়, 3 মাস খাওয়ায়, 1 বছর খাওয়ায়, 2 বছর খাওয়ায়? আল্লাহ কয় তোরে আসমান দিয়েছি, ফ্রি করে দিয়েছি, উইদাউট এনি চার্জ তুই এটাকে ভোগ করবি, উইদাউট এনি চার্জ তুই জমিনটাকে ভোগ করবি, উইদাউট এনি চার্জ তুই খাবি, তুই ক্রয় করবি, তুই বিক্রি করবি, এ সব কিছু আমার, আমি আল্লাহ তোরে উইদাউট এনি কস্ট, কোনো টাকা ছাড়া, কোনো মানি ছাড়া, কোনো কিছু পে করা ছাড়া এ সমস্ত কিছু আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। তুই যদি আমারে বাদ দিয়া মাজারের কাছে গিয়া যদি চাও, তো আমি আল্লাহ কি খুশি থাকবো? কথা বলো না কেন? আল্লাহ খুশি থাকবে? মুস্তাক ভাই বারবার বলতেছে চাপানোর জন্য, একটু কি আর একটু গ্যাপটা পূরণ করা যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট পাচ্ছেন কি আপনারা? হ্যাঁ, সমস্ত কিছুর ক্ষমতা কার? দিছেন কারে? দিছেন কারে? এখন বান্দা যদি আল্লাহর গুণগান না গায়, আরেকজনের গায়ে, স্বাভাবিকভাবে আল্লাহ রাগ করবে না খুশি হবে? হ্যাঁ,